পাপা যে কথাটা উনি বললেন যে আসলে আওয়ামী লীগকে দরকার হতো না, কিন্তু যে পরিস্থিতি 1 বছরে তৈরি হয়েছে, সবকিছু আবার দখল হয়েছে, পাল্টা দখল, সেখানে আপনাদের নাম আছে নিশ্চয়ই, উনি নাম না বললেও আপনি এটা বুঝতে পারেন। এই যে আপনাদের যে অবস্থা, যে আপনাদের কর্মকাণ্ডের জন্য, ইসলামী দলগুলোর কর্মকাণ্ডের জন্য, যে ধরেন যেই তরুণদেরকে ঘিরে মানুষ একটা শুভ্র একটা সুপ্রভাতের স্বপ্ন দেখেছিল, এই গুটিকে তরুণরা যে ক্ষমতা পেয়ে কি করলো, শেখ হাসিনার পিয়নের আমরা 400 কোটি টাকার গল্প শুনি, শেখ হাসিনা 16 বছর একটানা ক্ষমতায় ডিকটেটর। আমরা তো দেখলাম এই তরুণ উপদেষ্টাদের পিয়ন কয়েক মাসে 400 কোটি টাকার গল্প আমরা দেখতে পেলাম। সালমান এফ রহমানরা আপনার একেবারেই রাজনীতি করছে কয়েক দশক, তারপরে তারা দরবেশ হয়েছেন। আমরা তো দেখলাম এই ছাত্র আন্দোলনের যারা বলা চলে আইকনিক ফিগার প্রমিথিউস, কয়েকদিনের মধ্যে তাদের মধ্যেও দরবেশ তৈরি হয়েছে। সো শুধুমাত্র এখানে বিএনপির দায়টা না, জামাতেরও এখানে দায় আছে নিশ্চয়ই। যেহেতু বিএনপির তিনি নেত্রী, এই কারণে আমি বলছি যে আসলেও কি সবগুলি দল মিলেই আবারও শেখ হাসিনার আশাটাকে সহজ করে ফেলছে। তার আগে আমি একটু পূর্বের কথাটা বলিনি, ওইটা নিয়ে আবার যারা দেখছেন শুনছেন পরবর্তীভাবে ওটা ভুল ব্যাখ্যা করতে পারে। আপনি প্রশ্ন করেছিলেন যে যে শেখ হাসিনার শেখ মুজিবের হত্যার এবং পরবর্তী পর্যায়ে জড়িত, তাহলে ফারুক রশিদ সাহেবরা কি রয় রেজেন? ফারুক রশিদরা হচ্ছে অরিজিনালি দেশপ্রেমিক এবং তারা মুক্তিযোদ্ধা ছিলেন। যখন এই তাহের উদ্দিন ঠাকুর, আনোয়ার থেকে শুরু করে ডক্টর আনোয়ার, তারপরে এই যে তাহের তারপরে এই যে আপনার জাসদের ইনু, এদেরকে দিয়ে ধরেন একটা পাল্টা গ্রুপ করলো, সেটা কিন্তু রয়েরই তৈরি। তারপরে ব্যাংক ডাকাত থেকে শুরু করে সব কিছু, যে মানে মানুষ যুবক যুবতী কেউ সন্ধ্যার পরে ঘরে থাকতে পারতো না, যত্রতত্র লাশ, এবং বাংলাদেশের দুর্ভিক্ষ, দারিদ্র, তীব্র ঘষাঘাতে মানুষ জর্জরিত। আলটিমেটলি শেখ মুজিবের নেতা হিসেবে যে মানুষের কাছে জনপ্রিয়তাটা ছিল, রাষ্ট্রীয় সরকার দখল হওয়ার পর, সরকার প্রধান হওয়ার পর তার ন্যূনতম কিন্তু জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তলাবিহীন ঝুড়ি শুধু অর্থনৈতিকভাবে করেনি, সামাজিকভাবে করেনি, নিজের জনপ্রিয়তাও কিন্তু তলানিতে ঠেকে গেছিল। তখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে খন্দকার মোস্তাক থেকে শুরু করে তৎকালীন সামরিক বাহিনীর প্রধান শফিউল্লাহ থেকে শুরু করে আপনার তাহের উদ্দিন ঠাকুর থেকে শুরু করে, তারপরে একে খন্দকার থেকে শুরু করে রাজ্জাক তোফাল সাহেব যারা রক্ষী বাহিনীর প্রধান, যুবলীগের প্রধান, স্বেচ্ছাসেবক লীগের প্রধান, সব কিন্তু নীরব ছিল। এই নীরবতার কারণটাই আমি ধরে নিচ্ছি, এবং সেটাই আপনাকে আমি বোঝানোর এবং বলার চেষ্টা করেছি যে ওই আওয়ামী লীগের ভিতরে একটা ভার্সা আওয়ামী লীগ তৈরি করে, যে একটা দেশের ভিতরে অরাজক পরিস্থিতি করে, ওরা কিন্তু গুপ্ত হত্যা থেকে, খুন থেকে, লুটপাট, ব্যাংক থেকে, সুগার মিলের সামগ্রী থেকে, সোনা দানা বাংলাদেশে যা ছিল নদীপথের সমস্ত কিছু পাচার করছে। এবং 9 বছর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিদেশি যত সাহায্য সব কিন্তু চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে ভারতের বন্দরে হয়েছে। আওয়ামী লীগরা বলে যে ভারত খাওয়াইছে, ভারত মোটেই খাওয়ায়নি। বাংলাদেশের যে ত্রাণ সামগ্রী, বাংলাদেশের মানুষকে যে সাহায্য, সব কিছু ভারত নিয়ে যে হুষ্টপুষ্ট হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আর বাংলাদেশের মানুষকে কি খাওয়াইছে? ওই ঢালঢালা 3 বেলা খিচুড়ি খাওয়াইছে শরণার্থী রিফিউজির কলোনিতে। আর তারা কি করছে? তোফাল সাহেবরা রীতিমতো মুক্তিযুদ্ধের ভাতা নিচ্ছে, তারা হচ্ছে রীতিমতো বউবাজারে গেছে, এবং যত মজমা করার সব কিছু কিন্তু তারা করছে। আর শেখ মুজিবুর রহমান কি করলেন? নিরাপদ সহকারে 7ই মার্চের একটা বক্তৃতা দিয়ে জয় পাকিস্তান বলে একবারে তৎকালীন পাকিস্তান সরকারের সাথে আপোষ করে স্বেচ্ছায় জেলখানায় নিরাপদ সহকারে জয় পাকিস্তান বলেছেন। জয় পাকিস্তান ইতিহাসের পাতা খুললেন না, ইতিহাসের পাতা খুললে দেখে যাবেন না আমরা জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কি না, জয় পাকিস্তানই বলেছে। ভালো করে খুঁজে দেখবেন। আচ্ছা, খুঁজে দেখে আমরা এরকম কিছু পাই নাই। এই আর নতুন করে তর্ক মানে আমার তরফ থেকে অন্তত না তুলি। আপনার কাছে শুধু আমি এটাই জানতে চাই যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগকে আবার এই দেশে আনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আপনারাও দায়ী কিনা? এটা শুধু না, এখানে আমাদের দায়ের কোনো, আমরা পরিস্থিতিটা দেখেন, ছাত্র সংসদ নির্বাচন, দেশের পরিস্থিতি এলোমেলো, ছিনতাই ঠেকাতে পারে না, দ্রব্যমূল্য ঠেকাতে পারে না, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকাতে পারতেছে না, চাঁদাবাজি ঠেকাতে পারতেছে না, কোনো কিছু ঠেকাতে পারতেছে না, হুট করে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিল। তো বাংলাদেশের রাজনীতিতে যেমন স্থবিরতা ছিল, 96 সাল থেকে তো ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে পাওয়া গেছে, এরকম কিন্তু পত্রিকার শিরোনাম ছিল, যেটা আমার এখন স্পষ্ট মনে আছে। তো তাহলে 96 সাল থেকে যেখানে ছাত্র রাজনীতি বন্ধ, একমাত্র জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে থেকে কখনো কখনো নিরপেক্ষভাবে থেকে রমনা রেস্তোরাঁয় বসে বসে তারা তাদের নামাজ ঘর কেন্দ্রিক, রেস্টুরেন্টে বসে বসে খাওয়া কেন্দ্রিক, এইভাবে তারা তাদের কার্যক্রম কিন্তু চালা গেছে। এছাড়া বাংলাদেশের প্রকাশ্যে কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু রাজনীতি করতে পারে নাই। এই যে ছাত্র সংসদ নির্বাচন, এখান থেকেও দেখবেন এখানেও একটা প্ল্যান আছে, এখানেও একটা প্ল্যান আছে, এবং এখানে একটা হটকারিতা হবে, এবং এটা নিয়ে বাংলাদেশকে আরো উত্তপ্ত এবং আগুনের অগ্নিপিণ্ডে ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি। এখন আপনি বলতে পারেন যে ছাত্র রাজনীতিকে আপনি চান না, আমি অবশ্যই চাই।
আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমি ছাত্র সংসদ নির্বাচনে 2বার বিপি, এবং আমি সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের 460টা উপজেলা যত না, শিক্ষা নিশ্চয়ই, প্রতিষ্ঠান কিন্তু আছে আমি প্রশ্নটা সব করি- জায়গায় যে প্রত্যেকটা সংসদ নির্বাচন নিশ্চয়ই। আমি করে আসছি না, না, আপনি ছাত্র ছাত্র সংসদ। সংসদ কিন্তু নির্বাচন- বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে আপনি চিন্তা করে দেখেন, কোনো দিকে কোনো ক্যাচাল ফ্যাসাদ পরিকল্পনা, তারপরে সংস্কার, যে নির্বাচন নিরপেক্ষ হবে, নির্বাচন কমিশনকে স্বয়ংসম্পন্ন করতে হবে, ডিসি ইউনো ওসির হাত থেকে নির্বাচন নিয়ে আসতে হবে, এসপির ক্ষমতা খর্ব করা হবে, এগুলি তড়িৎ গতিতে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কিচ্ছু করছে না। না করে কিসের বশবর্তী হয়ে কি যে করে বেড়াচ্ছে, এটা আমার মাথায় আসতেছে। আমরা ছাত্র সংসদ নির্বাচনকে আসলে জাতীয় নির্বাচনের সাথে মিলাবো কিনা, বা আসলে এই সময় সেটা দরকার ছিল কিনা, বিশেষ গোষ্ঠীকে সেটা সহায়তা করার জন্য দরকার ছিল কিনা, তাও আমরা জানি না। প্রশ্ন রেখে যাই এই কারণেই যে, কারণ 16 বছর পর যখন বিএনপির হাতে সকল কিছু এসছে, ছাত্রদলও সকল বিশ্ববিদ্যালয়ে তাদেরই দাপট থাকার কথা এবং নির্বাচনটা তাদের জিতে যাওয়ার ক্ষেত্রে সফল হওয়ার কথা, কিন্তু কেন তারাই প্রশ্ন করছে, বিরতির পর বোধহয় আমরা এটা জানতে চাইতে পারব।